আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব বাংলা বানান পর্ব নাম্বার 9। এই পর্ব নাম্বার 9-এ কি থাকছে মাত্র 2 মিনিটে আমরা একটু জেনে নেব। খেয়াল করো, লেখা আছে হলো ভূত, কিংভূত, প্রভূত, পরাভূত, অভিভূত, একীভূত, দ্রবীভূত, অদ্ভূত, বশীভূত। এই শব্দগুলোর বানানে খেয়াল করলে তোমরা দেখতে পাবা প্রত্যেকটাতে কি রয়েছে, দীর্ঘ ইকার রয়েছে। তাহলে এই বানানগুলো ভুল না শুদ্ধ নিয়মের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব। খেয়াল করো, অদ্ভুত ছাড়া আর সকল ভূত বানানে দীর্ঘ ইকার হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে মাত্র একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত, এই অদ্ভুত শব্দেই শুধুমাত্র হ্রস্ব উকারটা বসবে, ব্যবহৃত হবে। তাছাড়া বাংলা ব্যাকরণে আর যত ভূত শব্দ রয়েছে সকল বানানেই দীর্ঘ ইকার হবে। এই যে দেখেন, দীর্ঘ ইকার, কিংভূত দীর্ঘ ইকার, প্রভূত দীর্ঘ ইকার, পরাভূত দীর্ঘ ইকার, অভিভূত দীর্ঘ ইকার, একীভূত দীর্ঘ ইকার, দ্রবীভূত দীর্ঘ ইকার। তাহলে খেয়াল রাখতে হবে মাত্র একটা শব্দে আমাদের হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। বাকি যত শব্দ আমরা পাবো সকল শব্দেই আমরা কি ব্যবহার করব? দীর্ঘ ইকার ব্যবহার করব।